নাগরিক সেবাদার খাতকে যেন সংকুচিত না হয়। যানজটের জন্য শুধুমাত্র এই পরিবহনটি দায়ী নয়। এমতো অবস্থায় চালকদের নামে 2007 সালে বরাদ্দকৃত 5000 অটোরিকশা রেজিস্ট্রেশন অনতিবিলম্বে চালকদের কাছে হস্তান্তর করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। 2015 সালে মহাসড়ক দুর্ঘটনার কথা বলে বিকল্প ব্যবস্থা না করে মহাসড়ক থেকে লক্ষ লক্ষ চেইন চালিত চলাচল নিষেধাজ্ঞা জারি করে। সরকারের সকল অংশীদারদের সাথে কোনো আলোচনা না করেই সড়ক পরিবহন আইন 2018 পাস করে। শ্রমিকদের বাংলাদেশ অটোরিকশা হালখাতার পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কর্তৃপক্ষের নিকট লিখিত প্রস্তাব দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে আলোচনা থাকলেও অদ্যাবধি আলোচনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা মনে করি নিরাপদ নিশ্চিত হবে না। আমরা সর্বজনীন সড়ক পরিবহন আইন চাই। সম্মানিত উপস্থিতি, পরিবহন চালকদের মালিকদের প্রতিষ্ঠান ফসল হিসাবে বিআরটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিআরটি কিছু অসাধু কর্মকর্তা জেলে সাঁটাইয়ে দুর্নীতি মুক্ত করতে হবে, যা শাস্তিযোগ্য অপরাধ। চালকগণ এই ধারা বিধি লঙ্ঘন করলেই পুলিশ অহরহে মামলা করে এবং কোটি কোটি টাকা জরিমানা করছে। অথচ কোনো মালিক বা মালিক সমিতির বিরুদ্ধে পুলিশ বা কোনো পক্ষ থেকে শাস্তি বা মামলা ব্যবস্থা করেছে বলে আমাদের জানা নেই। কল্যাণ বছরে মালিক এই পুলিশ যে মামলা করছে জরিমানা ওই 35 এবং 81 লঙ্ঘন করাতে আমাদের কাছ থেকে আনুমানিক আমরা দেখেছি যে জরিমানা কোটি কোটি টাকা জরিমানা আদায় করছে আমাদের কাছ থেকে, এবং মালিক সমিতিও আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অর্থাৎ আমরা দুই দিকে কাটছি। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল প্রধান বক্তার সাথে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী ছাত্র আর একটা বক্তব্য রেখেছেন এবং তিনি মনোমুগ্ধভাবে কথা বলেছেন। জোবায়ের জাকির ভাই, তিনিও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একটা ট্রাক, একটা বাস বেশি হলে উপজেলা লেভেলে যেতে পারে। আর আমরা কোথায় যাই? একেবারে বাড়ির দরজায়, এই সেবকের বাড়ির দরজা পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এখন এমন কোন গ্রাম নেই যে গ্রামে আমাদের এই পরিবহন শ্রমিকরা নেই, কিন্তু আমরা ব্যাঙের মতো একটা তুলি আর একটা লাভ দেয়। একটা সংগঠন করি, এটা বা আর একটা সংগঠন তৈরি হয়। এই এই কারণে আমাদেরকে মিটিংয়ের সামনে দাঁড়াইছে, বক্তৃতা শুনছে, এরপরে নেতৃত্ব শুরু করে। আবার এরপরে এক সময় আমাদের ফেডারেশনের কতিপয় কর্মকর্তা তাকে ফেডারেশন থেকে বের করার ব্যবস্থা করা, সে বের হয়ে যায়। এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা কিংবা একটা অনেকে আমাদের ফেডারেশনের অন্তর্ভুক্ত আছেন, আমি আপনাদের সবাইকে চিনি, কিন্তু তারপরেও আপনারা এই ফেডারেশনে আছেন, এতে আমি খুশি। আমার কোনো এটা নিয়ে মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। এই কারণে যে এই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সড়ক পরিবহন শ্রমিকদের ফেডারেশন, অর্থাৎ আমরা বাংলাদেশের সড়ক পরিবহনের যতগুলি ডিপার্টমেন্ট